না আল্লাহ আনছে? সবাই করতে বই একজন বলেই তো আল্লাহ আনছে। এই আনাটা কি অন্য হয়েছে? আসার পরে এতবার বললাম যে আগ্রহে বসেন, সামনে খালিটা গ্রহণ করেন, আগ্রহে বল। এই কথাটা পালন করতে রাজি না। এইটাই দুনিয়াটা কেমতের একটা নিশানা। আগ্রহে বসলে খালি জায়গাটা পূরণ হইলে শয়তানে বসতে পারে না। শয়তানের সুযোগ পায়, এই খালি জায়গাটা বই শয়তানের সুযোগ পায়। বৈশা আমরা দু একজনে টাইনা নিব, আবুল বিড়ি চা তৈরি রয়েছে হেন, আবুল বিড়ি বাবুল বিড়ি খাইলে হেন, চা খাইলে বাবা আলুগুলো যুক্তিবাদী যখন ধর্ম বাচ্চা তখন গিয়া আইলে খালি প্রথম মহিলারা আগুনটা ধরায় সেইলি দিয়ে ধরায় নাকি গুড়াগাড়া লাকড়ির কণালি দিয়ে ধরায়? কণালি দিয়ে কইলা ধরায় না, এর ঘরে না সেইলিটা দিয়ে। হ্যাঁ কইলে আপনারা করে মজা নিতেন স্যার। এই যে চিকিৎসা করছে, হ্যাঁ মৌতের আগে এই মজলিসটা না হইতে পারে, ঠিক না বেঠে? কার কোন সময় মরণ আছে বলা কোয়া। এই মজলিসটার মধ্যে জিকিরটাতে হইছে, এটা কত বড় একটা নিয়ামত, জান্নাতি ফল বক্ষণ করেছি। নবীজি বলছে জিকিরের মাহফিলটা জান্নাতের বাগান। সকলে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি কইয়া দেব লাগবো, আপনারা কব লাগবো না, কি করলাম কোন সময় সুবহানাল্লাহ কব লাগে এটা করতে পারে। বোয়াল মাছটা যদি এমনি উজায় আর শুকনাটা লাড়াছাড়া করে তখন হচ্ছে কোনটা গাইবেন। এটা ডুববা থাকলে বাড়ি নিচে থাকলে ডুবদা থাকলে কোনটা গাই মারে পূর্বে দিয়ে সোতাটা বাইরে দিয়া সোতাটা বাইরে লাড়াছাড়া দিলে বাইসে মারো আর কথা নাই কোনো। এই আলোলা চল দিয়ে গাই দিলে তাই নিয়ে আর লক্ষ আর আল ছাড়া হইলে সুটকা বুটকা খাজা হইলে নাই বুঝলি। যাই হোক কম লাগে না, এইটা দিয়ে বোঝেন ভালো, আবার গাইটা দিয়ে বোঝেন ভালো, বোয়াল মাছ দিয়ে খাইবেন এটা বোঝেন ভালো। কোন সময় সুবহানাল্লাহ কম লাগে এটা কইতে নয়। আমি যার কম না লাগে চিল্লান দিয়ে সুবহানাল্লাহ কইবেন, রাজি আসতে নেই একটা তাকবীর যে কারা রাজি এখনো তকবীর ওই তার খাইতেছে, তারা কইতেছে বড় বক্তা আইসিনি লইছিনি মাইতে ও চাইতেছে, তারা ওই চাইতেছে আইবো না আইবো চিন্তা হইতে আমি বুঝি 40 বছর ওয়ান প্রসেদ করি সুবহানাল্লাহ কর। সবাই চক্ষু মেলেন, আমার দিকে চান, সবাই চক্ষু মেলেন। এখন চক্ষু বন্ধ হওয়ার সময় না, সবাই চক্ষু একদম অভিমোনাকাবা হয়েছে, জিকির হয়েছে, সবাই চক্ষুটা মেলেন, মেলে আমার দিকে চান, স্ত্রীর দিকে চান, আলেমের দিকে চান। একটা তাকবীর দেন, যারা বাড়ি ঘরে আসে সবাই যাতে বাড়িতে থেকে মাহফিল আইসে পড়ে। মহিলারা বলবে এত মানুষ আওয়াজ হইল, তোমার আওয়াজটা করো, তুমি দিলা না, তুমি বাড়িও গেল না, তোমার আওয়াজ হইলে নারে তাকবীর, আরো জোরে মুহাব্বতে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবীজি আছেন যেখানে আমরা আছি সেখানে, আল্লাহর নবী যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সকলে খুশি, খুশি না বেজার? খুশি। ভিতরটা তোমার সকলে কম লাগে বাবা, কমাই রাখে এই এখন আর কমাইব না, কমাইলে ছেড়ে যাবো না। সুবহানাল্লাহ কোন আওয়াজটা আসে না, কমছে মাঝে মধ্যে কমাই রাখে, আমি বুঝি এগুলো। 40 বছর এদের মাথায় করি একদম। তোমাদের দোয়া করাম, তোমাদের আল্লাহ ইমা হাসান হোসেন তো দিবা না, আবার কষ্ট দিও না। প্রত্যেক রাত্রি প্রোগ্রাম আছে, বিভিন্ন সত্যগ্রাম, লাকসাম, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ, নান্দাই, তারাই, ইকনা, মিঠাবন, নিকলি, বাজিতপুর, সিলেট, বিভিন্ন জায়গায় ওয়াজ বসছিল। আজকে 40 বছর। আমার গ্রামাতে চাকরি করি 30 বছর। কত বছর? আমার আব্বা আলহাজ হযরত মাওলানা আইয়ুব আলী পীর সাহেব সোনাকান্দা আব্দুর রহমান হানাফির খলিফা, তিনি তুতি সাহেব হুজুরের সঙ্গে এক বন্ধুত্ব ছিলেন, একসাথে বিভিন্ন জায়গায় ওয়াজ বসে করতেন। সুবহানাল্লাহ। সোনাকান্দার হুজুরে বলছে তোমরা 2 জন কবুতরের বাচ্চা। আব্বার তুতি সাহেব হুজুরে কইতো তোমরা 2 জন কবুতরের বাচ্চা, আমি তোমাদেরকে কবুতরের বাচ্চার মতন দেখি, বাচ্চারা যেমনি আদর করে এমনি আদর করবো। জোরে ঘটনা সুবহানাল্লাহ। কাজেই তারা আজকে সোনাকান্দা দাদা হুজুরের সঙ্গে
এক বিছানায় নূরের বিছানার মধ্যে আসে, কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমি একটু আলোচনার দিকে যাই। এতক্ষণ পর্যন্ত বৈশা একটা রুহের খোরাক হয়েছে, জিকিরের খোরাকটা হয়েছে, বুঝছি কিনা? একটা মানুষ আরশে আজিমে চতুর্দিকে ঘোরাঘুরা করে একটা মানুষ। ফেরেশতা জিজ্ঞাসা করছে, আপনি কি মানুষ না ফেরেশতা? তিনি উত্তর দিছে, আমি মানুষ। তো মানুষ তো এখানে আসতে পারে না, কারণ নূরের জগৎ। কিসের জগৎ? আরশে আজিম আল্লাহর স্থান, আল্লাহর জায়গা। এই জায়গার মধ্যে মানুষ কেমনে আসে? এ তো হয় না, মানুষ হইতেই পারে না। নূরের জগৎ তো আসলে মানুষ ধরলে সাই হয়ে যাবে। ফেরেশতারা বলতেছে এমন সময়, কয় না না আমি মানুষ। ফেরেশতারা ডাক দিয়ে, আপনি কি আমল করছেন? আপনার আমলটা আমি জানতে চাই। আমার তো কোনো আমল দেখাইবার মতন নাই, কিন্তু একটা আমল আছে। আমি 24 ঘন্টা আমি আমার আল্লাহ নামের জিকিরে জিহ্বাটা ভিজাইয়া রাখতাম। কয় ঘন্টা? 24 ঘন্টা এই জিহ্বাটা আমি আল্লাহ আল্লাহ কইতে কইতে আমি ভিজাইয়া রাখতাম। এই জন্য আমার আল্লাহ পছন্দ করে, আমাকে নূরের জগতে সফরের ব্যবস্থা হয়েছে। আল্লাহ ওলিরা পারেনি? আল্লাহ যদি ওলি বানায় একটা সেকেন্ডের মধ্যে আপনারা আমার পারবে, ঠিক না বেঠি? এই মজলিসটা আল্লাহ যদি কয় ফেরেশতার সঙ্গে এই মজলিস যারা আইছে বা আইতেছে নিয়ত করতে গড়তে, তারা নাম ধরে ওলির দপ্তর লিখে না, ফেরেশতারে হুকুম করতে দেরি, লেখতে দেরি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই জান আমার সসিনার কৃষ্ণা হুজুর, আজ মাঝে মাঝে একটা অলিদের একটু কেরামত বলতে হয়। আমার বলি, মাহফিলে বলি, বিভিন্ন জায়গায় বলি, আমার শান্তি লাগে। আউলিয়াদের কেরামত কিছু কইলে আউলিয়াদের রুহানি ফয়েজ আমার মধ্যে আসে, সবার মধ্যে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সসিনার পীর আলহাজ হযরত মাওলানা নেসার আহমদ সাহেব ফুরফুরের আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি প্রধান খলিফা। সুবহানাল্লাহ। যেই ফুরফুরের আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি গাছটা দিয়ে চাইলে গাছের ফাটা দিয়ে আল্লাহ জিকির শুরু করে দিত। নদীর মাছে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি ওয়াজ শোনার জন্য নদীর মাছ এই সরের মধ্যে উঠিয়া সবার ফাড়ের মধ্যে দাঁড়িয়ে বসে। নদীর মাঝের নিচেতে ওয়াজটা বসে হুজুরের ওয়াজ শোনার জন্য। আবু বকর সিদ্দিক রহমত রাস্তা দিয়ে গেলে বাঘে আইয়া সালাম দিত। একবার সিলেট এক জঙ্গলের মধ্যে হাজার হাজার বাঘ, কিন্তু লোকজন চলাফেরা করতে কষ্ট হয়। বাঘ সামনে পড়লে ভয় পায় না। একটু মনে করে শোনেন। ফুরফুরের আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি ছিলেন শাহজালাল ইয়ামিনী মুজাহিদ রহমতুল্লাহ আলাইহিকে বলতেছে, এই শাহজালাল, তোমার ওই এলাকায়, তোমার ওই জেলায় এই জঙ্গলে অনেক ভাগ আছে, এখানে মুসল্লিগণ আযান দিলে মসজিদে আসতে পারতেছে না, তুমি ওই জঙ্গলটা দিকে একটু নজর করো। সুবহানাল্লাহ করো না? ওই জঙ্গলের দিকে নজর করো। হুজুরে হুজুরে কইছে, হুজুরে হুজুরে বলতে দেরি হয়েছে। সিলের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একটু নজর করছে। জালালি হালাতের নজর করতে দেরি হয়েছে। ওই জঙ্গলের যতটি বাঘ ছিল, শিয়াল ছিল, সাপ ছিল, ল্যান্ডা ভিডো বালাইয়া কোথায় গেছে কোনো খবর নাই। আল্লাহ বলিরা মারিনি, আরে ক্ষমতা আসেনি। গায়ে বর্তা রমে আলা নাসিনাম, গায়ে বরপুষ পায়ে খোদ নাবিনাম। একটা সেকেন্ডের মধ্যে আল্লাহর ওলিরা 7 জমিনের নিচে থেকে 7 জমিনের উপরে 1 সেকেন্ডে সফর করতে পারে। সবাই আমার হাতে মহাব্বতে বলেন, সবাই আমার হাতে মহাব্বতে বলেন, আমার সঙ্গে বলেন
আল্লাহ দিয়েছে নবীদেরকে সম্মান, তোমরা হিংসা করে করবা কি? আল্লাহ দিয়েছে নবীদেরকে সম্মান, তোমরা হিংসা করে করবা কি? আল্লাহ দিয়েছে ওলিদেরকে সম্মান, জবানটা খুলেন না। আল্লাহ দিয়েছে ওলিদেরকে সম্মান, তোমরা হিংসা করে করবা কি? নবী ওলিদের সাথে বেয়াদবি করলে, বলেন নবী ওলিদের সাথে, নবী ওলিদের সাথে বেয়াদবি করলে আমল করলে হবে কি? বলেন আমল করলে, ঠিক না বেঠি? আল্লাহ দিয়েছেন, বলেন আল্লাহ দিয়েছেন নবীদেরকে সম্মান, আল্লাহ দিয়েছেন ওলিদেরকে সম্মান, তোমরা হিংসা করে করবা কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, সবাই বলেন হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। নূর নবী কথা বলিবেন, নূর নবী কথা বলিবেন, কোরআন হাদিস খুলো না, কোরআন হাদিস খুলো না। আল্লাহ দিয়েছে নবীদেরকে সম্মান, তোমরা হিংসা করে করবা কি? আল্লাহ দিয়েছে ওলিদেরকে সম্মান, তোমরা হিংসা করে, ঠিক না বেশি? অনেক লোক আছে ওলিদেরকে ভালোবাসে না, মোহাব্বত আল্লাহ তো ভালোবাসে, ঠিক না বেঠি? আমি ভুল বলছি? আমি বলছি যে আপনারা সবাই এদিকে চান, তেজ দিয়ে চান, মাথা নত করবেন না, এখন চক্ষু বন্ধ করবেন। একটা লোক চক্ষু বন্ধ করলে আর বক্তার যদি চোখটা ওইখানে যায় তাই ওয়াজের লাইন নষ্ট হয়ে যায়। সবাই চোখটি ফাঁকতেছে স্টেজে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ করো। শশিনার পিসা হুজুর হুরহুরার হুজুরের প্রধান খলিফা, আর শেষ খলিফা হইল সোনাকান্দার পিসা আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি। এখন শশিনার হুজুরে আমরা স্টিমারে যাইতেছে, শশিনা সাগরের মাঝখানে যাওয়া মাত্র স্টিমারটা বন্ধ হয়ে গেছে, সামনের দিকে আর যায় না। এখন স্টিমার চালানোর জন্য বহু চেষ্টা করতেছে, ইঞ্জিনটা লাইভ হচ্ছে না, পাইতেছে না। এখন সবাই কাঁদতেছে, সবাই ভয় পায়। শশিনার হিসাবে এখানে বসা আছে কেবিনে, শশিনার হুজুরের সাথে বলছে, হুজুর স্টিমার তো যাচ্ছে না, ইঞ্জিন তো ঘুরেতেছে, ইঞ্জিন তো কাজ করতেছে না, হুজুর মেহরবানি করে একটু দোয়া করে রাখো, আমি দেখতেছি। চক্ষু বন্ধ করছে, উনি দেখতেছে এই স্টিমারের নিচে, পানিটার নিচে, স্টিমারের জাহাজটার নিচে হযরত খিজির আলাইহিস সালাম আঞ্জা দিয়া ধরে রাখছে। শশিনার হুজুরের সঙ্গে একটু মুসাফার জন্য এই স্টিমারটা আটকাইছে। তো হুজুরে বুঝতে পারছে, কয় তোমরা একটু বসো, কান্দাকারি করো না, আমি আসতেছি নিচের থেকে। নিচে যাইয়া আঁকড়া নিচে রাখছে পানির মধ্যে, এই খিজির আলাইহিস সালাম এই হাতের সঙ্গে একটু মুসাফা করছে। মুসাফা করতে দেরি হয়েছে, জাহাজটা চলতে দেরি হয় নাই। আল্লাহর ওলিরারে পাওয়ার দিছিনি, আরে ক্ষমতা আছে কিনা? জোরে গন্না পানির নিচে নবী কেউ দেখে নাই। দেখার মশা হুজুরের দেখে বলছে যে আমার সাথে মুসাফার জন্য অপেক্ষা রয়েছে, এই সাগরের মধ্যে জাহাজটা আটকাইয়া মুসাফা করছে। কত বড় নিয়ামত, করে গন্না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে পাওয়ার দিয়ে রাখছেন, ক্ষমতা দিয়ে রাখছেন, ঠিক না বে ঠিক? শশিনার পিসা হুজুরে এক মাহফিলে
ওয়াজ করতেছেন, এমন সময় এক খ্রিস্টান আইসা বলছে যে হুজুর আমি আজকে এখনই আমি কলমা শরীফ করে মুসলমান হয়ে যাব। আমরা সুবহানাল্লাহ করবো না, আমি সুবহানাল্লাহ করে একটু দূর শুয়ে বলেন সাল্লাল্লাহু লাল হইয়া নবীজি বেহুশ হইয়া পড়িলেন, পাগল বলিয়া নবীজির গায়ে পাথর মারিলেন। সাল্লাল্লাহু মাশাআল্লাহ সাল্লাল্লাহু अपना गुण से रंग दिया है शरीयत इस्लाम को, ताजा गुण से रंग दिया है उहुद का मैदान को। सल्लल्लाहु আপনাদের কষ্ট হইতেছে? কার কার কষ্ট হাত তোলেন, আল্লাহ দেখুক। কার কার কষ্ট হাত তোলেন? সবাই ভালো লাগতেছে, সুবহানাল্লাহ কোন? আপনারা সবাই খুশি? ওয়াজ বন্ধ করে দেব? শশীনের হুজুরে ওয়াজের মাঝখানে খ্রিস্টান বলতেছে হুজুর আমি মুসলমান হয়ে যাব। জোরে কর না সুবহানাল্লাহ। নিয়ামতটা কেমন? নিয়ামত। মুসলমান হওয়াটা তো ভাগ্যবান, ঠিক না বেঠে? এখন শশীরা হুজুর হাতি বাড়াইছে, হাতিটার মাথার মধ্যে খ্রিস্টানে ধরছে, আর মাঝখানে হুজুরে ধরছে, আর একটা মাথা ঝুলে রাখছে। মাথাটা ঝুলে রাখছে। দাদা অল্পের করে মুসলমান হওয়ার পরে খ্রিস্টানের মনে মনে একটা ধারণা যে হুজুরে ভাগির মাথাটা ধরল না কেড়ে, মাঝখানে কেড়ে ধরলো, আমারই দিকে ধরতে আমি আগাটা ধরছি, ভাগির আগায় ধরছি, এখানে হুজুরে মাঝখানে ধরছে। হুজুরে জিজ্ঞাসা করছে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি মাঝখানে ধরে রাখছেন, আপনি তো ভাগিটার মাথায় ধরছেন না। হুজুর আবার বেয়াদবি মাফ করবেন, আমি জানতাম সাই ভাগির মাথা কেড়ে ধরলেন না। সুবহানাল্লাহ করলাম। শশীনার হুজুরে বলতেছে বাবা তোমাকে মুসলমান বানানের মালিক আমি না, আল্লাহ। মুসলমান বানানের মালিক হইল একমাত্র মদিনার নবীজি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাগড়ির মাথাটা সোনার মদিনার নবীজির হাত মোবারকে চলে গেছে। নবীজি তোমাকে মুসলমান বানাইছে। ভাগ্য বালা নেই। ঘরে গেছে যে কলিং বেলে চাপ দিছে, বিবি বলতেছে আপনি কে? আমি কে? আমার ছিল না। আমি কে? আমার ছিল না। আমি ঘরের মালিক। মালিক হইলে কি গো, আমি মুসলমানও শিখলি। সুবহানাল্লাহ কইতেন না? আমরা করে কেমন লাগে? ও সুবহানাল্লাহ করে তেমন বোঝা গেল এই এলাকায় ওয়াজ কম হয়তো এত ওয়াজ করলে ওয়াজ করে সুবহানাল্লাহ কইতে পারেন না। আপনি মুসলমানও শিখলি? আরে কি আমি তো হুরহুরের হুজুরে, শ্বশুরের হুজুরে মাহফিলে কর্মসূচি করে মুসলমান হচ্ছি, ভাগনি ধরছি। যখন আপনি কর্মসূচি করেন তখন ভাগরিটা মাথাটা আঞ্চলিটা সুতারা আমরা গড়াইয়া বসে, আমরা ওই ভাগনির মাথার মধ্যে ধরছি, আপনার ছেলে মেয়ে বিবি সবাই কলবা বলে মুসলমান হয়ে গেছি। আল্লাহ বলিরা পারেনি, আর ক্ষমতা আসেনি। এই জন্য আল্লাহ কোরআন আয়াত নাযিল করছে ওলিদের সম্পর্কে। সুবহানাল্লাহ করবেন। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ কয় আমার ওলিদের কোনো ভয় নাই।
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই জানাম, আল্লাহর অলিরারে আল্লাহ যদি এই নিয়ামত দিতে পারে, এত ক্ষমতা দিতে পারে, সুবহানাল্লাহ কোন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যায়, এমন সময় তিনি সঙ্গে একটা গাধা আছে, গাধা লইয়া যায়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি দেখতেছে একবারের মধ্যে অনেক মানুষ, এত মানুষ করে বলে, হুজুর একটা মহিলা ডেলিভারি হচ্ছে না, ডাক্তার 3 জনের নির্বেশ বসা, পরে তাবিজ দেওয়া হয়েছে, কিন্তু ডেলিভারি তো হইতেছে না। তো হুজুর আপনি মেহরবানি করে কষ্ট করে আমাদের বাড়িতে আসেন, একটু দোয়া করে যান, আমরা যাতে মহিলার ওই বিপদ উদ্ধার হয়ে যায়, একটু দোয়া করেন। হুজুর আপনি আসেন, আপনি গাদাটা নিয়ে আসেন। হুজুরে গাদা নিয়ে ঘরে বসছে। হুজুরে কয় একটা কাগজ দাও, একটা কাগজ দিছে, কাগজের মধ্যে কুতু লিখে দিছে, লেখিয়া বললো ওই কাগজটা নিয়ে এই মহিলা রানের মধ্যে বেঁধে দিল। এই কাগজটা নিয়ে সুতা দিয়ে রানের মধ্যে বাইকটা দিতে দিয়েছে, বাচ্চারা খালাস হতে দেরি যায়। তখন তখন হুজুরে এই গাদা হয়ে যেতেছে, রাস্তার গেছে, বলে হবল মানুষ দৌড়ে গেছে হুজুরে। হুজুর আমরা বেয়া তুমি মাফ করবেন, একটা কথা জানতাম চাই, এত ডাক্তারে স্যালাইন দিল, ইঞ্জেকশন দিল, কত জারবো, কত তাবিজ তোমার ব্যবহার হইল, রোগী তো ভালো হইল না, ডেলিভারি তো হইল না। তো এখন হুজুর আপনার কাগজের মধ্যে কোনো কলমও ধরলেন না, কালি লেখাও নাই, আপনি আঙুলে দিয়ে তুমি রাখতে দিছেন, এই আখড়াওয়ালা কাগজটা দিয়ে লাগাইতে দেরি, খালাস হইতে কি লেখছেন? একটু মেহরবানি করে একটু আমরা একটু বুঝাই দেন না, আমরা তো বুঝতাম আছি। সবাই তো কয়, আমরা বলে আল্লাহর অলি, শেখ সাদি আল্লাহ অলি, সবাই কয়, আমরাও তো কই। হুজুর কি লেখছেন? তখন ভাইজান আমার তিনি ডাক দিয়া করে, শোনাম, আমি তোমার ডেলিভারির জন্য আমি কোনো দোয়া করি নাই, লেখি নাই, আমি একটা কথা লিখছি আঙ্গুলে দিয়ে কাগজের মধ্যে, হরে মানরা যায় দাস, পেশা উড়ে নাজিবাস, মরা চিস হাসি, কথাটা লিখেছি। হুজুর এই কথাটা তো আমরা কোনো বুঝি, এটা অর্থটা কি? ও অর্থটা হইল আমারে আমনের অলি মনে কইরা বাড়িতে জায়গা দিছে। সুবহানাল্লাহ বললাম, কার অলি? এটা কইতে পারেন না, আল্লাহর অলি মনে কইরা বাড়ি জায়গা দিছে। এখন তোমার অলি শেখ সাদি, তোমার অলি শেখ সাদি এই মনে করে আমার জায়গা দিছে। এখন যদি এই মহিলার গর্ভের বাচ্চা খালাস না হয়, কলম কইলে এটা অর্থ হইল হরে মানলা যায় তার পেশা উড়ে লাগি, এটা অর্থ হইল তোমার অলি মনে করে জায়গা দিছে। এখন যদি বাচ্চাটা খালাস না হয়, কলম কইলে আমার হবে না, কলম কইলে তোমার হবে। জোরে বলনা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারেনি, স্বয়ং আল্লাহর সঙ্গে কথা কয়। জোরে বলনা সুবহানাল্লাহ। আল্লাহ কথা কয়। সোনা গান্ধার হিসাব দাদা হুজুরে আব্দুর রহমান হানাবি রহমতুল্লাহ আলাইহি, তিনি কালীগঞ্জের মিলকারখানা বন্ধ, শ্রমিক 60% বইয়ে কাজকর্ম নাই, তেল বন্ধ, মেশিন স্টার্ট হয় না। সোনা গান্ধার হুজুরে আনো কান্দে, বেশি বেশি কান্দে সোনা গান্ধার হুজুরে। দাদা আব্দুর রহমান হানাবিরে আনো, সোনা গান্ধার হুজুরে আছে, আইনা এরপরে মেশিনের কাছে নিচে মিলকারখানা দেয়াইছে, হুজুর বন্ধ হয়েছে, শ্রমিকরা বুঝে দিয়েছে, কাজকর্ম নাই, বাচ্চা কাচ্চা মরতেছে, উবার বড় মুসিবতে আছে। সোনা দাদা হুজুরে কয়, ইয়ার মেশিনটা কও না, বড় হুজুরে আনো। মেশিনটার কাছে গিয়া বেলায়েতে সবরা 24টা সবক আছে। সুবহানাল্লাহ কও না, কয়টা সবক? সবাই কথা বলে কষ্ট হইব, আমরা কথা বলে করে যাবি, এমনি বইতে লইব, কিছু লাড়াছাড়া দেওয়া হলো, জিব্বা সাক্ষী দিব আসবেন দিন। আচ্ছা জ্বরের রুগী
জ্বরের রুগী এই তরকারি দিয়া ভাত মাখছে। জ্বরের রুগী কি রুগী এটা বুঝে জ্বর ওঠে না, আমরা জ্বর ওঠে না মনে হয়। জ্বরের রুগী এই ভাতের মধ্যে গোস্ত তরকারি লইছে গোস্ত তরকারি মজা নেওয়া। হ্যাঁ মাশাআল্লাহ, কি মজা। এই গোস্ত দিয়ে ভাত মাখছে, নলা বড় করে নলা দিছে মায়ের মোহর মধ্যে। কি এটা কি মহিলা ফাঁকের দোষ? মহিলা কি ফাঁকের দোষ নাকি এবার জিব্বার দোষ? আপনারা এই জিব্বার দোষ হয়ে গেছি, আমি বুঝতে পারছি। ওই এখন স্বামী স্ত্রী যাইব আর ঢাকা, তো সিটের মধ্যে বসে ঢাকা যাইব, সায়দাবাদ যাইব, কমনে সিটে বসে বসে পড়ে। তখন ওই স্বামী করবি তুমি কইও এটা আর মহিলারা তো বর্তমানরা তো হাজব্যান্ড, তোমার দিকে আমার লোক একটা আইসে যে আজকে অসিনা কত ফোলাবান মাইবের কোন যাইতেছে, এটা হিসাব ছাড়া যাই হোক ফেরি যাই না। আল্লাহ জানা দেখ তোর কবর যাইবে একদিন, একলা একলা কবরও যাইবে, তখন বুঝবা কই দিনে বছর যায়। ব্যাপারটা হইয়া চলাফেরা করো হারাম, চলাফেরা করো কি হারাম। এখন করছে কি এই নগর রাস্তায় করে গেছে হাজব্যান্ড হাজব্যান্ড হাজব্যান্ড। ঢাকা বাসায় জন গেছে, মহিলারা সবাই আইসে, ভদ্র মহিলারা আইসা, দেশের মহিলা আইসে। বিদেশি একটা কাগজ যদি দেশ হইয়ে হগুলি কাগজ জন্মে বিদেশি কাগজের রংসায় তাই না? মনের কথা কয়। আবার বিদেশি কাগজ দেশের কাগজের ভাইয়া মনের কথা কয় না, কয়। মক্কা শরীফ গেছে, আমরা উলুগুলো একটা বাইরে দেওয়া হয়েছে। উলুরু আমাদের ওয়াশ করছিলে মাশাআল্লাহ, আমরা দেখছি মামির। আমার তো খবর না, আমি তো ওটা কিনে যাই। হ্যাঁ নিজে তো আনতে ধরে লেছিল। তো হুজুর আপনারা কি খাওয়াইতাম? হুজুর কি খাইবেন? হুজুর খাইলে শান্তি পাই না। এগুলো মায়া করে না? আরে করেনি। বাংলার বাজারটা যদি আমি আদি রাস্তা দিয়া তারা হবলি তো আমরা দৌলতপুরে হুজুর আইয়া বসে বলে বাইকটাই বুঝতে মাশাআল্লাহ দৌলতপুরের হিসাব মাইকে গলায় দৌলতপুর হুজুর। আমার মানুষের অনেকে মায়া করে, মহাব্বত করে, সোয়াল্লাহ কর না। যাই হোক, এখন অনেকগুলি টাউনে গেছে, রুমের মধ্যে মহিলারা আসছে, আসার পরে দুজনের ভবিষ্যৎ চাইল আগে যে আপনারা দুইজনের মধ্যে ভবিষ্যৎ কি? উনি আমার হাফ প্যান্ট সারা রাস্তা কইছি কি হাজবের জায়গা মতে ওইসিনি সত্য ওইসিনি এই তারা বুঝেছিনি, এই তারা বুঝেছি খাইছে, তাই তো আসলে সর্বনাশ না, তাই তো কোনো জানে না। এই অবস্থা। আপনারা একটু লাড়াছাড়া দিয়ে শরীরটাকে কিছু লাড়াছাড়া দিয়ে, আর না রাখে তো আগুন লাগে না তো মোটা তার দইরা সাইডও লাইলে দিয়ে লাগাইতে সকলকে ধুইতে যায় না, কিন্তু লাড়াছাড়া দিলে না শরীরের আগুনটা বোনার আগুনটি ধরে উড়ে শুনবা জোরে কথা আল্লাহ যাতে বলিবা না আমি কম শোনা আমার হুজুরে এই মেইলার মেশিনটার কাছে যাইয়া কাশফুল কবুর একটা মোরাকাবা আছে, চক্ষু চক্ষুটা বন্ধ করলে কবরস্থানের লাশটা কি করতেছে সব দেখে। সোনাগান দাদা হুজুরের সব বন্ধ করছে এই মেশিনটার কাছে গিয়ে। কাশফুল কবুর একটা সবক আছে, সবকে মোরাকাবা করে দেখতেছে এই মেশিনটার নিচে আল্লাহর দুইজন অলি পাগড়ি মাথায় দিয়া নামাজ করতেছে। সোনাগান দাদা হুজুরের লাগিয়ে শোনো এই মেশিনটার লাইরা আর একটা স্থানে নিয়ে বসাও, মেশিনটার নিচে আল্লাহর অলিরা এখানে আবাদত করতেছে, আবাদতের জায়গা, এই আবাদতের খানকা করে লাইছে, জিকির করে খানকা বানা লাইছে, জিকিরের খানকা, এই খানকার মধ্যে মেশিন বয়স লাইরা বসাও। এরপর 10 হাত দূরে দিয়ে বসাইছে, এখন আমার সামনে স্টার্ট দাও, যখন মেশিন স্টার্ট দিছে মেশিনটা চালু হয়ে গেছে। আল্লাহ অলিরা পারেনি, আরে ক্ষমতা আসেনি। সবাই কয় না, সবাই কহ লাগতো না, কইলে তো কবর আজাব বাপ হয়ে যাবো, কইলে কি গো কবর আজাব বাপ। আলহামদুলিল্লাহ একটু দোষের কোন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সাইয়েদনাথ পাহাড়ের গুহায় নবীজি সেজদায় পড়ে কান্দিত কাফেরেরা পাগল বলে দিলাম পাথর মারিত আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ সাইয়েদনা জলিল কদর সাহাবীরা রক্ত দিছেন জমিনে নবীজির দান শহীদ হইলেন উহুদের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি আকবারও বলো ধন্য গয় আমেনা বিবি ধন্য গয় আপনার জিন্দেগি আপনার ঘরে তশরিফ নিলেন আমার দিনের নবীজি আল্লাহুম্মা আর সবাই আকবার وعلى آل سيدنا بس اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ এই আওয়াজটা ধরবি বন্ধ হয়ে যাবে আর ধরবি না একটু কমা সময় একটু কমা আওয়াজ হচ্ছে একটু কমা সময় একটু আর ধরছে চোখ কাছে শেষ মাফি ডিস্টার্ব করতেছে বেয়াদু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিদের কথা আমি বলছি আচ্ছা আল্লাহর ওলিদের কবরের ভিতরে লাস্টের সঙ্গে যে কথা বলতে পারে আর কবরের ভিতরে আল্লাহর ওলিরা নামাজ পড়ে দেখে এই পাওয়ার দিতে পারে আমার নবীজির পাওয়ার কত আল্লাহু আকবার বল না আমার নবীজির পাওয়ার কত আমার নবীজি মাথা হতে পায়ে পর্যন্ত মাঝে মাঝে ঘাম মুবারক বাইরে বিয়ে পড়তো সাহাবারা আতরে শিশির ভিতরে ঢুকাই রাখত মাঝে মাঝে কোনো বিমার হইলে এই আতরটা গায়ে লাগাইলে বিমার ভালো হয়ে যাইত জোরে কথা সুবহানাল্লাহ আমার নবীজি 3000 সাহাবী বসা এক জায়গায় একজন আইসা সাহাবী আমার নবীজির হাত মোবারকে 3টা খেজুর দিছে দেওয়ার পরে এই 3টা খেজুর বলছে বেলাল 3টা খেজুর দিয়ে দাও সঙ্গে সঙ্গে হাতে নিয়ে বলছে হুজুর কয়টা করে খেজুর দিব সাহাবী তো 3000 3000 সাহাবী 3টা খেজুর 3টা করে খেজুর দিতে থাকো জোরে গন্না সুবহানাল্লাহ 3টা করে খেজুর দিয়ে দিলেন 3000 সাহাবীর হাতে দেওয়ার পরে অবশিষ্ট 3টা খেজুর অবশিষ্ট যে 3টা খেজুর দিয়েছে 3টা খেজুর হাতের মধ্যে পড়ে আছে জোরে গন্না সুবহানাল্লাহ সবাই আমার সাথে বলেন একটু মহব্বতে পাইলে নিরা রায় গো নবী পাইলে নিরা আয় পাইলে নিরা রায় গো নবী পাইলে নিরা দুই কদমে চুমু খেতাম দোলাবালি মাখতাম গায়ে দুই কদমে চুমু খেতাম দোলাবালি মাখতাম গায়ে পাইলে নিরা পাইলে নিরালাই গো নবী দুই কদমে চরম দোলে দুই কদমে চরম দোলে মাধ্যম গায়ে পাইলে নিরালাই গো নবী আল্লাহ নবী হাবিবুল্লাহ নাম রাখিলেন আল্লাহ তাআলা ওই নামেতে পার করিবেন হইয়া দেওয়ানা
পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। একটা তাকবীর, নারে তাকবীর, মাওলানা নারে তাকবীর। আলহাজ হযরত মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব, আলহাজ হযরত মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব, যিনি আমরা অতি আশায় হুজুরকে দাওয়াত দিয়েছি। আমাদের এই আগত মেহমান আমাদের সারা বাংলাদেশে শুধু নয়, বিভিন্ন রাষ্ট্রে বিলাদিলায় আল্লাহর মধ্যে ওয়াজ নসিহত করে। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ পাক যেন হুজুরকে নেক হায়াত দিয়ে আমিন কোন। হুজুর চলে আসছেন, আমি কিছুক্ষণের মধ্যেই অল্প সময়ের ভিতরে আমি চলে যাব, যেহেতু হুজুর চলে আসছেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ওইখানে যারা দেখেন মাহফিলের ভিতরে আসবেন না, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীজি, এই কথাটা বলে শেষ করছি, আমার নবীজি জুতা মুবারক, সুবহানাল্লাহ কোন। এক ইহুদি নবীজি জুতা রাখতো, হাতে রাখতো। হুজুরে যখন মসজিদের ভিতরে ঢুকতো তখন জুতাগুলি হাতে রাখতো, আবার জুতাগুলি বাস করে দিত। হঠাৎ কয়েকদিন আসে না, মসজিদের নবীর নিকটে আসে না, জুতা রাখে না। কোথায় কি অবস্থা খবর লইল, ছেলেটা অসুস্থ। আমার নবীজি সাহাবাদেরকে নিয়ে ওই ইহুদির ছেলেটার বাড়িতে যাইয়া দেখে ইহুদির ছেলেটা অসুস্থ, চক্ষু বন্ধ করে রাখছে। হযরত আজরাইল আলাইহিস সালাম ইহুদির ছেলেটা বুকের উপরে বসা অবস্থায় এখনই রুহুটা বাইর করবে। আমার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ইহুদির ছেলে এইখানে আমি বসা, আমি সাইদুল মুরসালিন, এখন আমি তাকে কলমা পড়াবো, মুসলমান বানাবো। আজরাইল তুমি তার রুহুটা একটু পরে বের করো, আমি তারে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া লই। আমার নবীজি আজরাইলকে বলছে, আজরাইল তুমি একটু অপেক্ষা করো, আমি তাকে একটু কলমাটা পড়াইবার একটু সময় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সাহেব সিনি, আর সাহেব সিনি কলমা পড়াইছে, ইহুদির ছেলে মুসলমান হয়েছে, তারপরে রুহু বাইর করছে, জানাজা হয়েছে, ইমামতি করছেন আমার সাইয়্যিদুল মুরসালিন, আমার নবীজি। জোরে করুন সুবহানাল্লাহ। মদিনার সমুদ্রের কুমুরটা নিচে আত্মরা বললা যে মুতাহিদ মিন জাসাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল আরশি ওয়াল কুরসি ওয়াল লৌহ ওয়াল কলম। আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলমের চাইতে বেশি দাম, বেশি মর্যাদা, বেশি সম্মান আমার নবীর ফিক মুবারক যেই মাটির সঙ্গে লাগছে, এই মাটিটার সম্মান। জোরে করুন সুবহানাল্লাহ। এই নবীজি এই পীরের নিচের মাটিটার দাম কত? আরশ, কুরসি, লৌহ কলমের চাইতে বেশি মর্যাদা, বেশি দাম আমার নবীর এই পীরের নিচের মাটিটা। জোরে করুন সুবহানাল্লাহ। আরশ, কুরসি চাইতে বেশি দাম। নবীজি এখনো 5টা কাজ করে। সবুজের কুমুরটা নিচে কয়টা কাজ করে? 1 নম্বর কাজ, 24 ঘন্টা নবীজি উম্মতের গুনাহ মাফ চায়। জোরে করুন সুবহানাল্লাহ। 2 নম্বর উম্মতের বিমার মাফ চায়। 3 নম্বর নবীজি সারা পৃথিবীতে ভ্রমণ করে। 4 নম্বর আশেক উম্মতের রুহুখানা বাইরে হওয়ার সময় আমার নবীজি উম্মতের ডাইন পাশে বসা থাকতো। 5 নম্বর আশেক উম্মতকে যখন কবরের ভিতরে দেওয়া হবে, ডাইন পাশে নবীজি বসা থাকবে। জিজ্ঞাসা করবে ডাইন পাশে যে বসা আছে, ওমান হাজার রাজুল, ডাইন পাশে যে বসা আছে তিনি চিনুনি? ওই তিনি আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাওয়ার আসেনি? আরে ক্ষমতা আসেনি? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি হঠাৎ দুটি সাহাবীরা হারাই ফেলছে, পায় না। মানুষ বাজারে গেলে ছেলে বাবা, বাজারে গেলে ছেলে মানুষের ফাঁকে পড়ে যায়, বাবা মানুষের ফাঁকে পড়ে যায়, পায় না। হ্যাঁ, তালাশ করে পায় না। কিন্তু আমার নবীজির পাওয়ার মতো ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। নবীজি যেই রাস্তায় যাইতো, নবীজি শরীর মুবারকের সুঘ্রাণ, মেশকের ঘ্রাণ বাহিরে যেত। সাহাবারা নাক দিয়া, সুবহানাল্লাহ কর না, নবীজিরে ভাইতেছে না, না জানি কোন দিকে কি বিপদ হয়, এখন নাক দিয়ে টান দিত, টান দিত, সুঘ্রাণ দেখতো। সুবহানাল্লাহ কর। এই সুঘ্রাণে জায়গায় নবীজিরে ভেবে দেখতো। জোরে কথা সুবহানাল্লাহ। আল্লাহর নবী শরীর মুবারকের মধ্যে এত ঘ্রাণ, মেশকের ঘ্রাণ, বেহেশতি ঘ্রাণ, জান্নাতি ঘ্রাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন এই ঘ্রাণ নেওয়ার জন্য ঈদগাহ ময়দানে কবর থেকে চলে আসছে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ঘ্রাণ পাইতেছি,
ও জান্নাতি গ্রাম তোমরা জানো না? আমার নাতি ইমাম হাসান হোসেন আমার ওয়াজ নানার ওয়াজ শোনার জন্য এই জান্নাত থেকে এইভাবে ঈদগাহ ময়দানে চলে আসছে, জান্নাতি পোশাকটা পরে চলে আসছে, জান্নাতি গ্রাম আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখিনি? আরে পাওয়ার আসেনি? আল্লাহর ওলিদের যদি পাওয়ার থাকতে পারে, আমার নবীজির পাওয়ার কত? জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমি আপনাদের সামনে আয়াত কারিমা নিয়েছি, আল্লাহর ওলিদের সম্পর্কে আমি হাদিস নিয়েছি এবং যাই আলোচনা করেছি এবং জিকির আজকে করেছি এসারের পর থেকে এই পর্যন্ত আমরা যার আগত মেহমান মাহাতাবে তরিবাদ পীরে কামের আলহাজ হযরত মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী হুজুর আমাদের মাঝে তশরিফ এনেছেন। যারা বাড়ি ঘরে এখনো আছেন, মেহরবানি করে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আল্লাহর রহমতে তাবারুকের ব্যবস্থা আছে, আমি দেখছি তাবারুক করে রাখছে। যাওয়ার বেলায় একটু গরম তাবারুক খেয়ে দেখবেন। আল্লাহ যেন সকলকে খাওয়ার ব্যবস্থা করে। আমিন কোন? তাবারুক খাইলে এটার মধ্যে একটা বরকত আছে, কলমটা জারি হয়, কলমের মধ্যে আল্লাহ পাক এই তাবারুকের উসিলায় কলমের মুখটা খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ত করে তাবারুক খাবেন, দরবারে তাবারুক, মাহফিলের তাবারুক। আল্লাহর রহমতে আপনার আমার শরীরের বিমার সেবা হয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন। আমি খামারগ্রাম আলিম মাদ্রাসায় ইসলামের খেদমতে আজকে 30 বছর। আমার আলহাজ হযরত মাওলানা আইয়ুব আলী পীর সাহেব সোনাগাঁদা দাদা হুজুর খলিফা, আর আমি খামারগ্রাম মাদ্রাসায় আসছি সোনাগাঁ দরবার শরীফের আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমান আবু বকর শামসুদ্দৌলা পীর সাহেব হুজুর খলিফা। এই হিসাবে দোয়া নেওয়ার ব্যবস্থা হয়েছে আপনাদের সামনে। আমি অনেক আগে এই মাহফিলে আসছিলাম মসজিদের মাঠে একবার, আর ভাই সাহেব বলছে অনুরোধ করে আসার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আওয়ার দরকারও, যেহেতু আমার আব্বা যান মাওলানা আইয়ুব সাহেব এবং কুতুব সাহেব হুজুর তারা এক ভাইয়ের বন্ধু ছিলেন, সেই হিসাবে আমার আসা হক আছে। এই হিসাবে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই আমাদের দোয়া করবেন। জি জি, আমার বাড়িতে জি 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 আব্বা হুজুরে থাকতে গিয়েছিলাম, মাহফিলে গেছিলাম। জি জি জি, আমার জানা আছে। আমাকে পরে বলছিল একবার যে আপনার তালিমটা এই মাহফিলে আমার দিতে হবে, যাইতে হবে, আমাকে বলছিল। আমি বলছি ঠিক আছে, আমি শুধু ফেব্রুয়ারি 13 তারিখ আপনার একটা কার্ড দিয়ে দেবো। 1700 আলহামদুলিল্লাহ। 1700 আমার আব্বু ছিলেন 1700 মুক্তিযুদ্ধে গেছি 17 থেকে থেকে তারপরে গেছি। সবাই আমাদের দোয়া করবেন। এখনই আপনাদের সামনে প্রাঞ্জল ভাষায় আল্লাহ রসুলের কণ্ঠে যিনি সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী আলহাজ হযরত মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব আপনাদের সামনে এখনই প্রাঞ্জল ভাষায় ওয়াজ করবে। আপনারা সবাই আপনারা ওয়াজ বসে শোনেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।